اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ দার্সে উস্তাদ হিসাবে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমরা কামনা করছি। আজকে আমাদের নিত্যদিনের মাসনুন দোয়া এই পর্বে 4 নম্বর দার্সে আমাদের রয়েছে ইস্তেগফার। ইস্তেগফার কি জিনিস? ইস্তেগফার হচ্ছে একটি আরবি শব্দ, অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, আবৃত করা, ঢেকে রাখা। পরিভাষায় ইস্তেগফার বলে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, মহান রবের নিকট ক্ষমার কাকুতি মিনতি আর্জি পেশ করা, পাপের জন্য অন্তরের ব্যথা অনুভব করা, আল্লাহর শান স্মরণ করে তার অবাধ্যতার জন্য পেরেশানি বোধ করা, তার শাস্তির ভয়ে হৃদয়ে প্রকম্পিত হওয়া। আর তওবা হলো ভবিষ্যতে তার দ্বারা আল্লাহর অবাধ্যতার কোনো কাজ সংগঠিত হবে না বলে দৃঢ় সংকল্প করা। ইস্তেগফারের মূল অক্ষর গাইন ফা র, গফারুন বা গুফরানুন, গফরুন বা গুফরানুন। এই মূল শব্দের সাথে সম্বন্ধযুক্ত শব্দ কোরআনুল কারীমে 202 আয়াতে সর্বমোট 234 বার মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। এই আয়াতে কারিমাগুলোকে মহান আল্লাহ কোথাও ইস্তেগফার করার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, কোথাও ইস্তেগফারের গুরুত্ব, উপকারিতা আলোকপাত করেছেন, কোথাও তিনি ক্ষমাকারী, পাপ মোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন। ইস্তেগফারও তওবার সম অর্থে ব্যবহার হয়। এ পর্যায়ে আমরা কথা বলবো ইস্তেগফারের গুরুত্ব নিয়ে। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে সফল কাম হবে। ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, কেননা আমি দৈনিক 100 বার তওবা করি। তিনি আরও বলেন, আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা তওবা করলে। তিনি আরও বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর ভুলকারীদের মধ্যে সেরা তারাই যারা তওবাকারী। ইস্তেগফারের শর্ত। আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তওবা শুদ্ধ হওয়ার শর্ত হলো 3টি। ওই পাপ থেকে বিরত থাকা, অর্থাৎ আমরা যেই পাপের কারণে তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, সেই পাপ থেকে বিরত থাকা। কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে চতুর্থ একটি শর্ত হিসেবে বান্দার নিকট ক্ষমা চাইতে হবে। কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝিয়ে দিতে হবে, নইলে তার তওবা কবুল হবে না। ইস্তেগফারের মাসনুন যে সকল দোয়া, সেগুলো আমরা পাঠ করব, উচ্চারণ করব। আমার সাথে সাথে আপনারাও সেগুলো
সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণ শিখুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটির বাংলা উচ্চারণ দেয়া আছে, আমরা চেষ্টা করব আরবি উচ্চারণটা শেখার জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে আবার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ হচ্ছে, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। ইস্তেগফারের মাসনুন আরও যে সকল দোয়া রয়েছে তার মধ্যে আরেকটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইস্তেগফারেরও বাংলা উচ্চারণ দেয়া আছে, এই ইস্তেগফারেরও বাংলা উচ্চারণ দেয়ার আছে। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম কোনো সমস্যায় পড়ে এই দোয়ার মাধ্যমে তার পালনকর্তাকে আহ্বান করে, যা হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে করেছিলেন, তখন আল্লাহ তার আহ্বানে সাড়া দেন। ইস্তেগফারের আরেকটি দোয়া হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা আবারও পড়ি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তেগফারেরও বাংলা উচ্চারণ দেয়া রয়েছে। অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো ও আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান। ইস্তেগফারের আরেকটি দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা সবাই আমার সাথে উচ্চারণ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটিরও বাংলা উচ্চারণ দেয়া রয়েছে। মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তেগফার উচ্চারণ শিখি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা এটির উচ্চারণ আরেকটু সুন্দর করে শিখি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারের বাংলা উচ্চারণও দেয়া রয়েছে। এই ইস্তেগফারের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নেয়ামত দান করেছেন তা সহ, এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ সহ। অতএব
আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। ইস্তেগফারের মধ্যে মাসনুন আরেকটি ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারেরও বাংলা উচ্চারণ দেয়া রয়েছে। তার অর্থ হচ্ছে, আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক, এবং তার কাছে তওবা করছি। ইস্তেগফার ও তওবার মর্ম হল পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা মন খুলে যে যার ভাষায় করতে পারে সেটাই বরং উত্তম। মনের আকুতি ও মিনতি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই ইস্তেগফার ও তওবার মূল কথা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন তা যদি আমরা বুঝে ও অন্তর দিয়ে করতে পারি, তাহলে তওবা কবুলের আশা বেশি করা যায়। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা ইস্তেগফারের যে বিষয়টি নিয়ে আজকে দার্স ছিল, সেই দার্সটি আমরা শেষ করেছি। এখন আমাদের জন্য উচিত হলো ইস্তেগফার বারবার শুনে শুদ্ধ উচ্চারণ শেখা এবং ইস্তেগফারগুলো যথাসম্ভব মুখস্থ করে নেওয়া এবং এর উপরে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার শুদ্ধভাবে উচ্চারণ শিখে এবং মুখস্থ করে তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله.